হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি বাড়িতে দোকানের মতো দই কি করে জমাই। তো চলো আজকে শেয়ার করে নিই। আমি দুধ আমাদের ফ্রিজে ছিল, তো আমি দুধটা গরম করে নিয়েছিলাম। দুধটা ফ্রিজে থাকা একদম বরফ হয়ে গিয়েছিল, তো ভালো করে গরম করে নেওয়া হয়েছে প্রথমে দুধটা। তোমরা যে কোনো দুধ নিতে পারো, ঠিক আছে? আমি এই দুধটাই নিয়েছিলাম। আর তোমরা চাইলে যে কোনো তোমাদের যেরকম দুধ তোমরা খাও সেরকম দুধ তোমরা তোমাদের আশেপাশে পাওয়া যায় দোকানে, সেই দুধই নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এরপর আমি দুধটাকে ভালো করে গরম করে নিয়েছি, তোমরা যেমন কি দেখতে পাচ্ছ। দুধ গরম হয়ে যাওয়ার পর, যেহেতু আমার কাছে ওই ফ্রিজে মিষ্টির দোকানে সেই দই ছিল না বলে আমি এই দই ইউজ করেছি। তোমরা চাইলে মিষ্টির দোকানে দই ইউজ করতে পারো, এতে তোমাদের দইটা আরও বেশি ভালো হবে। তোমরা আর দোকান থেকে তোমাদের দই কিনে আনতে হবে না, আর দোকানের দইয়ের থেকে অনেক অনেক বেটার দই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো দেখো, আমি এই গরম দুধটা হালকা উষ্ণ হয়ে গেছে, মানে একটু ঠান্ডা হয়ে গেছে দুধটা। এরপর আমি দুধটাকে এরকম একটা কাচের বাটিতে ঢেলে নিয়েছি। তোমাদের কাছে কাচের বাটি থাকলেও ভালো, মাটির কোনো পাত্র থাকলেও তোমরা সেটাতেও করতে পারো, বা তোমাদের কাছে যদি স্টিলের পাত্র থাকে তো তোমরা স্টিলের পাত্র দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমি ওই দইটার সঙ্গে হালকা জল মিশিয়ে নিয়েছিলাম যাতে খুব একটা টক না হয় দইটা। দেখো, আমি জল মিশিয়ে নিয়েছি। এরপর আমি পুরো হাত থেকে আমার পড়ে গেল, সরি। এরপর আমি দুধটার সঙ্গে দইটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। তোমরা খুব ভালো করে মিশিয়ে নেবে। আর আমি বলবো যে ওই ঠিক দইটা নিয়ে এসেই করবে, এটা একটু পাতলা দই বলে দইটা আমার জমেছিল, কিন্তু যেরকম আমি এক্সপেক্ট করেছিলাম সেরকম হয়নি। একটু হালকা মানে তোমার লুজ ছিল, যেটা তোমার দোকানের ওই মিষ্টির দোকানে দই দিয়ে করলে আরও বেশি ভালো হতো। তো দেখো, আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম এইভাবেই, যাতে হাওয়া না ঢোকে। এরপর দেখো আমার দই জমে গেছে। আর দেখো এরকম থিকনেস হয়েছিল। আর তোমরা ফ্রিজে রেখে সেট করে নিতে পারো দইটা। তোমরা এইভাবেই কিন্তু বাড়িতে খুব ভালো দই বানিয়ে নিতে পারো। দোকান থেকে ওরকম দই কিনে আনার থেকে বাড়িতে দই বানিয়ে নেওয়া অনেক বেটার। থ্যাংক ইউ আমার এই ভিডিও দেখার জন্য।